এক বুদ্ধিমতী নারীর গল্প যে তার দরিদ্র স্বামীকে এক ধনী বণিক এবং শহরের অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তিতে পরিণত করেছিল। আল্লাহ আপনাদের সকলের সময় কল্যাণ ও ভালোবাসায় পরিপূর্ণ করুন। আরও জানুন চ্যানেলে আপনাদের স্বাগত। কথিত আছে, শহরের পুরনো অংশে যেখানে সরু গলিগুলো একটি ক্লান্ত শরীরের শিরার মতো একে অপরের সাথে জড়িয়েছিল, সেখানে একটি ছোট ঘর ছিল। বিশাল বিশাল বণিকদের বাড়ির ভিড়ে ঘরটি প্রায় দেখাই যেত না। এর ছাদ ছিল জরাজীর্ণ পাঠের এবং দেওয়ালগুলো বৃষ্টি ও গরমে ফেটে যাওয়া কাদামাটির প্রলেপ দেওয়া। সেখানে ওমরের সাথে তার স্ত্রী লায়লা বাস করত। ওমর ছিল ৩০-এর কোঠার প্রথম দিকে এক যুবক, দীর্ঘদেহী ও কৃশ। তার মুখে রোদ ক্লান্তির ছাপ ফেলেছিল। তার কাজ ছিল শুধু বাজার থেকে মানুষের বাড়ি পর্যন্ত ভার বহন করা। প্রতিদিন ভোরে সে বের হতো, কোমরে পুরনো একটি বেল্ট বাঁধত এবং কাঁধে এক টুকরো জীর্ণ কাপড় রাখত, যা দিয়ে সে ঘাম মুছত। সূর্যাস্তের পর সে ক্লান্তি আর সামান্য কিছু পয়সা নিয়ে বাড়ি ফিরত। অন্যদিকে লায়রা ছিল ২০-এর কোঠার শেষের দিকে এক নারী। তার চোখ দুটি ছিল কালো, যাতে ছিল তীক্ষ্ণতা, বুদ্ধিমত্তার ছাপ। তার চেহারায় ও ভাবের মাঝেও এক ধরনের দৃঢ়তা ফুটে উঠত। সে ঘরের এক কোণে বসে প্রতিবেশীদের ছেঁড়া জামাকাপড় সেলাই করত, যাতে সামান্য কিছু বাড়তি উপার্জন হয় এবং তারা আরও একটি দিন বেঁচে থাকতে পারে। সেদিন সন্ধ্যায় ওমর একটি পুরনো মাদুর চাটাইয়ের উপরে বসে দীর্ঘদিনের ক্লান্তির পর জিরিয়ে নিচ্ছিল। তার সামনে ছিল ডাল আর শক্ত রুটির একটি থালা। সে নীরবে ছোট ছোট গ্রাস খাচ্ছিল। লায়লা উদ্বেগে ভরা চোখে তার দিকে তাকিয়েছিল। সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, ওমর, আর কতদিন আমরা এভাবে থাকব? ওমর ক্লান্তভাবে মাথা তুলে বলল, আল্লাহ আমাদের কপালে এটাই লিখে রেখেছেন। লায়লা, রিজিক আল্লাহর হাতে, আমি তো কেবল এক দুর্বল বান্দা। লায়লার চোখ জ্বলে উঠল। হ্যাঁ, রিজিক আল্লাহর হাতে, কিন্তু তিনি আমাদের কাজ করার জন্য বুদ্ধি দিয়েছেন। তুমি বছরের পর বছর ধরে কুলির কাজ করছো, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। তুমি কি দেখো না প্রতিবেশীদের ছেলেরা কেমন বড় হয়েছে? তাদের কেউ বণিক হয়েছে, কেউ দোকান খুলেছে, আর তুমি এখনও মানুষের বোঝা বহন করছো। ওমর মাথা নিচু করল, যেন কোনো শিশু বকুনি খাচ্ছে। আমি এই কাজ ছাড়া আর কিছু জানি না। ব্যবসার জন্য টাকার প্রয়োজন, আর আমরা তো ঠিকমতো খেতে পাই না। লায়লা তার কাছে গিয়ে বসল এবং তার খসখসে হাতটি ধরে বলল, টাকাই সব কিছু নয়। আমরা অল্প দিয়ে শুরু করব এবং ধীরে ধীরে বড় করব। তুমি কি বাজার দেখো না? প্রতিদিন সেখানে পণ্য কেনা বেচা হয়। যার বুদ্ধি আছে সে তাকে হারিয়ে দেয়, যার শুধু টাকা আছে। ওমর চুপ করে রইল। লায়লার কথাগুলো তার মনে বাজতে লাগল, যেন এক জাগরণের ডাক। কিন্তু তার ভয় তার আশার চেয়েও বড় ছিল। সেদিন রাতে যখন ঘরটি নিস্তব্ধ হয়ে গেল, লায়লা জেগে রইল এবং নিজের সাথে কথা বলতে লাগল। আমি দারিদ্র্যকে আমাদের জীবন খেয়ে ফেলতে দেব না। ওমর একজন ভালো মানুষ, কিন্তু তার সংকল্প দুর্বল। আমি হব তার সেই বুদ্ধি যা তাকে পরিচালনা করবে, এবং আমি তাকে একজন বণিকে পরিণত করব, যদিও সে অস্বীকার করে। পরদিন ওমর তার অভ্যাস মতো বের হল। সূর্য ছিল প্রখর এবং বাজার ছিল লোকে লোকারণ্য। বিক্রেতাদের চিৎকার, মোরগের ডাক, মশলা ও চামড়ার গন্ধে বাতাস ভারী। সে বণিকদের দোকানের পাশ দিয়ে গেল, যেখানে রঙিন কাপড় ঝুলছিল এবং শোকেসে সোনা চকচক করছিল। এক ধনী ব্যক্তির বিশাল বস্তা বহন করার সময় তার গলায় কষ্টের দলা পাকিয়ে গেল। সে একদল বণিককে হাসতে শুনল। ওমর কুলিটার দিকে তাকাও, যেন টাকা ছাড়া কূট। তারা সবাই হাসল, আর ওমর নীরবে অপমান গিলে ফেলল। সূর্যাস্তের সময় সে ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরল, কিন্তু তার স্ত্রীর চোখ তাকে ছাড় দিল না। সে তীব্র কণ্ঠে বলল, তুমি কি জানো তারা কেন তোমাকে নিয়ে ঠাট্টা করে? কারণ তুমি তাদের দারিদ্র্যের দাস হয়ে থাকাকে মেনে নিয়েছ। যদি তুমি একদিন তাদের মতো বিক্রি করতে দাঁড়াতে, তবে দেখতে তারা তোমাকে কত সমীহ করে। ওমর দীর্ঘশ্বাস ফেলে তার সারাদিনের সামান্য উপার্জিত টাকা লায়লার হাতে দিয়ে বলল, আমার কাছেই আছে, বুঝে শুনে খরচ করো। লায়লা টাকাগুলো বলল, তারপর আত্মবিশ্বাসের সাথে মাথা তুলল, আমি করব, তবে শুধু রুটির জন্য নয়, আরও বড় কিছুর জন্য। অপেক্ষা করো ওমর, একদিন তুমি আমাকে ধন্যবাদ দেবে। এভাবেই শুরু হলো গল্পটি। একটি দরিদ্র ঘর, একজন হাল ছেড়ে দেওয়া মানুষ এবং একজন নারী, যার ভেতরে জ্বলছিল উচ্চাকাঙ্ক্ষার আগুন। কেউ ভাবেনি যে সেই আগুন বাজারকে উল্টে দেবে এবং সেই দরিদ্রগুলিকে শহরের অন্যতম ধনী বণিকে পরিণত করবে। এটা তোমার আংটি, আর তোমার মায়ের ব্রেসলেট, লায়লা চকচকে চোখে বলল। আমরা এগুলো দিয়ে এক ঝুড়ি খেজুর, কিছু শিম এবং গম কিনব, এবং চেষ্টা করে দেখব যদি আমরা লোকসান করি তবে আমাদের জন্য সেটা নতুন কিছু নয়, আর যদি লাভ করি তবে আল্লাহ আমাদের জন্য একটি দরজা খুলে দিয়েছেন। ওমর ভয়ে উত্তর দিল, আমার ভয় হয় তোমার কষ্ট বিফলে যাবে। লায়লা এক মৃদু হাসি দিল, যার মধ্যে ছিল কল্যাণের এক কৌশল। ভয় কখনো পেটের ক্ষুধা মেটায় না। চলো, ওঠো। তারা প্রথমবারের মতো দম্পতি হিসেবে কেনাকাটার উদ্দেশ্যে বাজারে বের হল।
সকালটা তখনও স্নিগ্ধ ছিল এবং বিক্রেতারা তাদের ঝুড়িগুলো সাজাচ্ছিল। খেজুর, গম, এর ধরুন শুকনো শিম, মশলা এবং দেশি সাবান। তাদের পাতাদের বাজারের এক প্রান্তে নিয়ে গেল, যেখানে আমর নামে এক দালাল দাঁড়িয়েছিল। আমর তার মিষ্টি কথায় এবং ওজনের সামান্য কারচুপির জন্য পরিচিত ছিল। ওমরকে দেখে আমর বলল, স্বাগতম কর্মঠগুলি, আজ কি বহন করছ? লায়লা এগিয়ে এলো। আমরা ব্যবসা নিয়ে বহন করছি। ইনশাআল্লাহ, আমরা এক ঝুড়ি ভালো খেজুর চাই, যাতে পাথর বা বালি নেই, এবং ছোট বস্তা শিম ও কিছু গম চাই। আমর হাসল এবং ওমরের দিকে কিছুটা অবজ্ঞার দৃষ্টিতে তাকাল। কুলি কি এখন বণিক হয়ে গেল? বাজারে নিজস্ব লোক আছে বোন। লায়লা আত্মবিশ্বাসের সাথে বলল যে বিন্দুমাত্র কাঁপত না। বাজার তাকে স্বাগত জানায়, যে সত্য বলে এবং ভালো কাজ করে। আল্লাহ আমাদের পাঠিয়েছেন কাজ করার জন্য, ভিক্ষা করার জন্য নয়। সে একজন অভিজ্ঞ বণিকের মতো দরদাম করল। খেজুরগুলো একা একা পরীক্ষা করল। ঝুড়ির নিচ থেকে খেজুরের সাথে মেশানো বীচের একটি ছোট স্তূপ বের করলে সে আবার ওজন করতে বলল। আমরের মুখ লাল হয়ে গেল এবং হাসির ভান করল। লায়লা তার ইচ্ছামতো কম দামে কিনল। তারপর সামান্য পরিমাণ শিম, গম এবং মাত্র এক টুকরো সাবান নিল। বাজারের এক প্রান্তে, যেখানে দরিদ্ররা তাদের পণ্য মাটিতে বিছিয়ে রাখে, ওমর তার পুরনো আলখাল্লাটি বিছিয়ে দিল। লায়লা খেজুরগুলো আকর্ষণীয় শালিতে সাজানো এবং ঝুড়ির মাঝখানে তাদের প্রতিবেশীর বাড়ির সামনে থেকে ছেঁড়া একটি সবুজ খেজুরের ডাল পুঁতে দিল, যা দর্শকদের আনন্দ দেয়। সে পাশে গমের ছোট থলি রাখল এবং শিম মাপার জন্য মাটির পাত্র রাখল। সে তার স্বামীকে ফিসফিস করে বলল, দাম খুব বেশি বাড়াবে না, যাতে মানুষ আমাদের ছেড়ে চলে যায়। আবার এত কমিয়েও দিও না, যাতে ক্ষতি হয়। ওজনে উদার হও এবং গণনায় সঠিক থেকো। আর যদি দেখো কোনো মহিলার কাছে কম টাকা আছে, তবে তার জন্য দাম কমিয়ে দিও। সুনাম হল মূলধন। ওমর অবাক হয়ে তার দিকে তাকালো এবং বলল, তুমি এসব কোথা থেকে শিখলে? সে হেসে উত্তর দিল, পর্যবেক্ষণ আর ধৈর্য থেকে, এবং বাজারে সেই গল্পগুলো থেকে যা আমার গান শুনে দিন। দিন শুরু হলো এবং প্রথম ক্রেতা এলো, চাকারও কয়েক শ্রমিক। সেই খেজুরের দিকে ইঙ্গিত করে দাম জিজ্ঞেস করল। ওমর তোতলাতে লাগল। তখন লায়লা আলতো করে হস্তক্ষেপ করল, এই দামে নিয়ে যান, আর যদি এর মধ্যে এমন কিছু পান যে আপনার পছন্দ না হয়, তাহলে আগামীকাল আপনি আমাদের মেহমান। লোকটি লায়নার চোখের দিকে তাকিয়ে আশ্বস্ত হল এবং দাম দিল। সে দূর করতে করতে চলে গেল। আল্লাহ আপনাদের বরকত দিন। একজন বৃদ্ধা মহিলা ছিলেন। তার ওড়নার কোনায় গুটিকতক দিরহাম নিয়ে তিনি এক মুঠো শিম এবং সামান্য গম চাইলেন। টাকা প্রায় কোনো ছিল না। ওমরের দিকে আর চোখে তাকালো লায়লা। ওমর ইঙ্গিতটি বুঝল। সে বলল, আজ বাকি থাক খালাম্মা, যখন আল্লাহ আপনাকে সচ্ছলতা দেবেন তখন শোধ করবেন। বৃদ্ধার ঠোঁট কেঁপে উঠল এবং তিনি বললেন, কি মহান ব্যাপার, যখন একজন দরিদ্র দয়ালু বণিকের হৃদয়। লায়লা ফিসফিস করে বলল, এই মহিলা পাড়ায় আমাদের খবর যে কোনো ঘোষকের চেয়ে দ্রুত ছড়িয়ে দেবেন। কিন্তু বাজার সবসময় দয়ালু নয়। দুপুরের আগে প্রবল বাতাস বইল, সাথে নিয়ে ধুলোবালি। খেজুরগুলো ধুলোয় ভরে গেল এবং গলা শুকিয়ে গেল। দুটি ছেলে এলো, কিছু খেজুর কিনল, তারপর 1 ঘন্টা পর ফিরে এসে দাবি করল যে খেজুরগুলো পচা এবং তাদের পেট ব্যথা করছে। কিছু কৌতূহলী মানুষ জড়ো হল এবং গুঞ্জন বাড়ল। নতুনরা দাঁড়ানোর আগেই পড়ে যাওয়ার উপক্রম হল। লায়লা ছেলে দুটির সামনে গিয়ে তাদের চোখের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে শান্তভাবে বলল, যদি তোমরা সত্য বলে থাকো, তবে এই নাও তোমাদের টাকা এবং আরও বাড়তি। আর যদি তোমরা আমাদের বদনাম করার জন্য ভাড়া এসে থাকো, তবে আল্লাহ আমাদের মধ্যে সাক্ষী। ছেলে দুটি একে অপরের দিকে তাকালো, তারপর পালিয়ে গেল। কিছু পুরুষের হাসির শব্দ তাদের অনুসরণ করল। ওমর স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু বিড়বিড় করে বলল, আমি তোমাকে বলেছিলাম, ব্যবসা হলো অকল্যাণের দরজা। লায়লা আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, বরং এটি পরীক্ষার দরজা। যদি আমরা প্রতিটি বাতাসকে ভয় পেতাম, তবে ঘরেই বসে থাকতাম আর মরতাম। বিকেলের দিকে রিজিক বা ভাগ্য একটু হাসল। খেজুরের অর্ধেক ঝুড়ি এবং অধিকাংশ শিম বিক্রি হল। তারা কিছু লাভ লায়লার থলিতে রাখল, কিন্তু যখন ওমর বাকি থাকা পণ্য আর চলে যাওয়া টাকার হিসেব করল, দেখল তাদের লাভ হয়েছে খুব সামান্য, যা উল্লেখযোগ্য নয়। হতাশা তার হৃদয়ে উকি দিচ্ছিল। লায়লা মনে মনে সংখ্যাগুলো নাড়াচাড়া করতে করতে বলল, আমরা হারিনি, বরং আমরা 3টি জিনিস শিখেছি যা পরে আমাদের কাজে লাগবে। 1, আমরা আমাদের কাছ থেকে কিনব না, কারণ সে নিচে ভেজাল দেয়।
2 আমাদের খেজুরকে ধুলো থেকে বাঁচাতে একটি ছাতা বা কাপড়ের আড়াল দরকার। 3 আমরা তৃতীয় একটি পণ্য চেষ্টা করব যা দ্রুত লাভ হয়, যেমন আমাদের প্রতিবেশী জয়নবের তৈরি রুটি বা কেক। আমরা সকালে বাকিতে নেব এবং খেজুরের সাথে বিক্রি করব, কারণ ক্রেতারা এক জায়গা থেকে তার সব প্রয়োজন মেটাতে পছন্দ করে। তারা ক্লান্ত হয়ে বাড়ি ফিরল, কিন্তু লায়লার চোখে ছিল এক নতুন দীপ্তি। সে রাতে বসে রইল, তার মাথায় হাজারো প্রশ্ন। কিভাবে আমরা নিজেদের আলাদা করব? কিভাবে দ্রুত মানুষের বিশ্বাস অর্জন করব? যদি আমরা পথচারীদের বিনামূল্যে পানি দিই, যদি একটি ছোট বোর্ডে লিখে দিই যার কাছে দাম নেই সে যেন প্রয়োজন মতো নিয়ে যায় এবং তার দোয়া রেখে যায়। পরদিন সকালে লায়লা ওমরের আগেই বাজারে পৌঁছল। সে একটি পানির মশক, একটি পরিষ্কার মাটির পাত্র এবং ছোট ছোট পেয়ালা নিয়ে এলো। সে একটি ছোট লাঠির উপর একটি কাঠের তক্তা লাগাল, যার উপর তার সাধারণ হাতে লেখা ছিল সহজ কিছু কথা। আল্লাহই আমাদের রিজিক দেন এবং আমাদের পুঁজি হল ভালো ধারণা। তরা খেজুর গুনতে গুনতে বলল, বণিকরা আমাদের দেখে হাসবে। লায়লা মুখে হাসি নিয়ে উত্তর দিল, তাদের হাসতে দাও, মানুষ এই কথাটি মনে রাখবে। দিনের শুরুতে মানুষ পানির দিকে এগিয়ে এলো। যারা পানি পান করল তারা এক মুহূর্ত দাঁড়িয়ে পরিচ্ছন্ন রুচিশীলভাবে সাজানো পণ্যগুলোর দিকে তাকালো। তা লায়লার হাসি ও দৃঢ়তার দিকে তাকালো এবং ওমরের ওজনের উদারতার দিকে তাকালো, যখন সে মাপের উপর এক মুঠো বাড়িয়ে দিচ্ছিল। ইউসুফ ওমরের মসজিদেও পরিচিত বন্ধু। চড়া হাসি নিয়ে এলো, শুনলাম তোমরা ব্যবসা শুরু করেছ, মাশা আল্লাহ। ওমর উত্তর দিল, ছোট একটি পদক্ষেপ ইউসুফ। ইউসুফ তাদের পণ্যের দিকে তাকিয়ে বলল, আমার কাছে তোমাদের জন্য একটি পরামর্শ আছে। বাজারের শেষ প্রান্তে আবু মানসুর নামে এক বণিক আছে, যে সততার জন্য পরিচিত এবং প্রতারণা ঘৃণা করে। তার কাছ থেকে খেজুর কিনো। যদি তার দাম অন্যদের চেয়ে বেশি হয়, তবু সততাই বড় কথা। লায়লা তাকে ধন্যবাদ দিল এবং বলল, আমাদের কাফেলা সম্পর্কে বলুন, কখন আসবে? ইউসুফ উত্তর দিল, 3 দিন পর দক্ষিণ থেকে একটি কাফেলা আসবে, যা মরুভূমির ভেতর থেকে খেজুর নিয়ে আসবে। এই মরশুমে তা বিরল, কিন্তু শাহিন যে বড় বণিক, সে সাধারণত সেরা মালগুলো আগেই দখল করে নেয়। লায়লা হাসল, আমরা তার চোখের পাতা খোলার আগেই কিনব। তৃতীয় দিন ভোরের আগে সে ওমরের সাথে শহরের প্রান্তে গেল, যেখানে কাফেলা থামে। বাতাস ছিল ঠান্ডা এবং আকাশ ছিল রূপার দানার মতো তারায় ভরা। তারা মশালের আলোয় নিয়ে আসতে দেখল এবং উটের ডাক বাতাস পূর্ণ করল। বড় বণিকরা তাদের লেখক ও প্রহরীদের নিয়ে এলো। তাদের সবার আগে শাহিন তার রেশমি পাগড়ি নিয়ে, তার সুগন্ধি তার আগে হাঁটছিল এবং তার গলা চড়ছিল, এই বোঝা আমার, আর ওটা। দরিদ্ররা নিজেদের জন্য একটু জায়গা পাওয়ার চেষ্টা করল, কিন্তু অনুচরদের লাঠি তাদের ঠেলে দিল। লায়লা ওমরের কবজি ধরল। তার সাথে মিশত না, কাফেলার পেছনের দিকের ছোট দলটিকে খোঁজ। তারা একটি সাধারণ কাফেলা খুঁজে পেল, যার নেতৃত্বে ছিলেন একজন সৌম্য চেহারার বৃদ্ধ, নাম সালেম। লায়লা তার পণ্য সম্পর্কে জিজ্ঞেস করল। সে রাস্তার ধুলোমাখা খেজুর ঝুড়ির দিকে ইঙ্গিত করল, যা থেকে সুগন্ধ বের হচ্ছিল। সে একটি খেজুর খেল এবং তাতে সুর মিষ্ট স্বাদ পেল। বৃদ্ধ বললেন, এটি ভালো পণ্য, কিন্তু ধুলোর কারণে মানুষের কদর করে না। আমরা 2টি ঝুড়িই কিনব, যদি আপনি আমাদের এমন দাম দেন যা আমাদের এবং আপনার বিবেককে সন্তুষ্ট করে। বৃদ্ধ তাদের দিকে মনোযোগ দিয়ে তাকালেন, তারপর বললেন, তোমাদের কাছে কত টাকা আছে? লায়লা ওমরের দিকে তাকালো, তারপর সততার সাথে বলল, অল্প, কিন্তু আমরা সৎ। যদি আমাদের কাছে বিক্রি করেন, আমরা আগামীকাল আপনার পাওনা শোধ করব, আর যদি লোকসান করি তবে ঋণ শোধ না হওয়া পর্যন্ত আপনার কাছে কাজ করব। শেখ সালেম হাসলেন, যেন তিনি তার মধ্যে তার মেয়েদের মতো কোনো তরুণীর ছায়া দেখলেন। আমার জিম্মা এগুলো নিয়ে যাও, আমার কাছে সোনার চেয়ে সততা বেশি দামি। তারা ওমরের সাথে 2টি ঝুড়ি নিয়ে বাজারে ফিরল। সকালের আলো ফোটার আগেই সেখানে লায়লা খেজুরগুলো কুসুম গরম পানিতে ধুলো, নরম রোদে পরিষ্কার কাপড়ের উপর শুকালো। তারপর ছোট ছোট পাত্রে খেজুরের পাতা দিয়ে মুড়ে সুতো দিয়ে বাঁধল। সে প্রতিটি পাত্রের উপর একটি শব্দ লিখল, তাইয়েব, ভালো, উত্তম। ওমর অবাক হয়ে বলল, এই বুদ্ধিগুলো তোমার মাথায় কোথা থেকে আসে? সে লাজুকভাবে উত্তর দিল, আমাদের অভাব থেকে। অভাবই আবিষ্কারের জননী। দুপুরের আগে মানুষ তাদের পণ্যের সামনে জড়ো হতে শুরু করল। পণ্য পরিষ্কার, মোড়ক আকর্ষণীয় এবং কথা কম, কিন্তু তার হৃদয়ে আঘাত করে। এক মহিলা তার অসুস্থ স্বামীর জন্য কিনলেন, আরেকজন বললেন তার সন্তানেরা আগে কখনো এমন স্বাদের কিছু খায়নি। শাহিন তার প্রথারত টহলে বাজারে ঢুকল। সে তাদের পণ্যের সামনে এক মুহূর্ত থামল। সে প্যাকেটের পরিচ্ছন্নতা এবং সাজানোর রুচি লক্ষ্য করল। তার ভুরু কুঁচকে গেল। তারপর সে কোনো কথা না বলে চলে গেল।
বিকেলে শেখ সালেম তাদের খুঁজতে এলেন। তিনি ঋণের ব্যাপারে চিন্তিত ছিলেন। তিনি দেখলেন তারা প্রায় 2টি ঝুড়ি বিক্রি করে ফেলেছে। লায়লা তার সম্পূর্ণ পাওনা মিটিয়ে দিল এবং তার সাথে একটি ছোট দিরহাম বাড়িয়ে দিল। এটা আপনার বিশ্বাসের জন্য ধন্যবাদ। বৃদ্ধ মাথা নাড়িয়ে হাসলেন। আল্লাহর কসম, তোমরা দুজনেই বিস্ময়কর। যেভাবে শুরু করে সে ব্যর্থ হয় না। যদি চাও কাল থেকে আমার কাছে তোমাদের জন্য কম দামে 4টে ঝুড়ি থাকবে। ওমর আনন্দে লাফিয়ে ওঠার উপক্রম করল, কিন্তু লায়লা নিজেকে সামলে নিল। আমরা কেবল 2টি ঝড়ই নেব, যাতে আমাদের লোভ না হয় এবং পা পিছলে না যায়। বৃদ্ধি হবে ধীরে ধীরে। সেদিন সন্ধ্যায় ওমর তাদের চিরাচরিত মাদুরের সামনে বসল, কিন্তু এবার সে তার স্ত্রীর হাতে একটি থলি রাখল, যাতে ছিল লাভের টাকা, যা তার চোখের সামনে এক অলৌকিক ঘটনার মতো মনে হচ্ছিল। এটা খুব বড় ছিল না, কিন্তু এটি ছিল প্রথম আসল লাভ, যা সম্মানের সাথে তাদের ঘরে ঢুকেছে। সে আবেগী কণ্ঠে বলল, আগামী কাল থেকে আমি আর কুলি খাকব না। লায়লা শান্তভাবে উত্তর দিল, তাড়াহুড়ো করো না, আমরা তোমার দিনকে 2 ভাগে ভাগ করব। দিনের প্রথমার্ধ ব্যবসার জন্য এবং শেষার্ধ নিশ্চিত কিছু ভার বহনের জন্য, কারণ সেখানে এমন কিছু সম্পর্কের নেটওয়ার্ক আছে যা আমাদের পরবর্তী রাতগুলোতে প্রয়োজন হবে। লায়লা কিছু ছোট নিয়ম ঠিক করল, যা সে কাগজের টুকরোয় লিখে কাপড়ের ন্যাকড়ায় লুকিয়ে রাখল। 3 জন সৎ মানুষকে দাম জিজ্ঞেস না করে আমরা কিছু কিনব না, যা আমরা নিজেরা খাই না তা বিক্রি করব না। প্রতি সন্ধ্যায় হিসেবে এবং প্রতি সকালে দোয়া। প্রতিদিন অন্তত একজন দরিদ্রের জন্য উপকার। যারা ভালো কথা বলে এবং আমাদের জন্য দোয়া করে তাদের ওজনে 1 মুঠো বাড়িয়ে দেওয়া। এই নিয়মগুলোর সাথে সেই ছোট কোণটি এমন এক জায়গায় পরিণত হল, যেখানে কেউ একবার এলে দ্বিতীয়বার ফিরে আসে। যে তাদের পানি পান করত সে তার বৈঠকে তাদের কথা বলত। ওমর শিখল কিভাবে শুধু কথা দিয়ে নয়, চোখ দিয়ে হাসতে হয়, কিভাবে ঝগড়া ছাড়াই খারাপ অন্য ফিরিয়ে দিতে হয়, কিভাবে ধৈর্য ধরে ওজন করতে হয় যাতে ক্রেতা আশ্বস্ত হয়। আর লায়লা প্রতিদিন বাজার পর্যবেক্ষণ করত, দামের ওঠানামা মুখস্থ করত এবং তার মনে মহার্ঘ সস্তা মরশুমগুলো লিখে রাখত। ঘরের মেঝেতে আঙুল দিয়ে বৃত্ত এঁকে সে তাদের পরবর্তী পরিকল্পনার ছক কাটত। এক শুক্রবার রাতে যখন সেটা আগামী সপ্তাহের তালিকা তৈরি করছিল, নিচু গলায় বলল, যেন নিজের সাথে কথা বলছে, পরবর্তী ধাপ হল বিশ্বাসকে ভালো বাকিতে রূপান্তরিত করা। আমরা এলাকার কিছু মানুষকে বাকিতে বিক্রি করব। আমরা তাদের বেছে নেব যাদের ধর্ম ও সুনাম আমরা জানি, যাতে দীর্ঘমেয়াদী আনুগত্য অর্জন করা যায়। আমাদের একটি ছোট বাক্স লাগবে, যার নাম দেব আমানত বাক্স। তাতে নামার তারিখের জন্য একটি খাতা থাকবে। ওমর অবাক হয়ে তার দিকে তাকালো। খাতার তারিখ? আমরা তো কেবল হিসেবে লেখা লিখছি। সে দূরের দিকে তাকিয়ে উত্তর দিল, আমরা ইউসুফকে বলবো আমাদের যতটুকু প্রয়োজন তা শেখাতে। জ্ঞান হল এমন ব্যবসা যা থেকে আমরা কখনো দেউলিয়া হব না। ওমর প্রদীপ নেভালো, আর প্রথমবারের মতো অনুভব করল যে তাদের ঘরের ছাদ জরাজীর্ণ হলেও যেন একটু উঁচু হয়েছে, আশায় উঁচুতে তুলে ধরেছে। চিন্তাভাবনা সত্ত্বেও শিশুর মতো নিশ্চিন্তে তার ঘুম এলো। লায়লা ঘুমালো, তার ঠোঁটের কোণে হালকা হাসি স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে, আর তা নিভে না। কয়েক সপ্তাহ যেতে না যেতেই বাজারের এক প্রান্তে ওমর আর লায়লার কোণটি একটি পরিচিত গন্তব্যে পরিণত হল। অবারিত পানি, উদার ওজন এবং পরিচ্ছন্ন খেজুরের প্যাকেট, যাতে লেখা একটি শব্দ, তাই। এবার পথচারীরা বলতে শুরু করল, আমানত কর্নার দিয়ে যাও এবং যা প্রয়োজন তা নাও। সেই নামটি কোনো চুক্তি ছাড়াই চালু হয়ে গেল, কিন্তু এটি মানুষের মুখে মুখে এমনভাবে প্রতিষ্ঠিত হল যেন এটি একটি নিবন্ধিত মার্কা। এক ভিড়ভাট্টা সকালে 2 জন লোক প্রান্তে দাঁড়িয়ে ব্যস্ততা দেখছিল। তাদের একজন ছিল নাবি, বড় বণিক শাহিনের ডান হাত। অন্যজন একজন লেখক, যার হাতে ছিল ফলক আর কলম। নাবি ঠান্ডা হাসি দিয়ে বলল, দেখো, সাধারণ এক দম্পতি, কিন্তু তাদের ঘিরে মানুষের ভিড়। লেখক উত্তর দিল, মানুষ বিনামূল্যে পানি আর ভালো ওজনের প্রতি আকৃষ্ট হয় না। বিস্তার পাগড়ি শক্ত করতে করতে বলল, এই কোণটি শীঘ্রই বন্ধ হয়ে যাবে। বাজার বাচ্চাদের খেলার মাঠ নয়। ওমর বা লায়লা জানত না কি ষড়যন্ত্র হচ্ছে। দুপুরে বাজার প্রশাসনের একটি কিশোরের হাতে সিল মারা কাগজ। আমাদের জানানো হয়েছে যে এই জায়গাটি একজন বণিককে নতুন লাইসেন্স দেওয়া হয়েছে, যিনি সেটি ভাড়া নিয়েছেন। লায়লা ওমর একে অপরের দিকে তাকালো। ওমর বলল, বাবা, এই জায়গাটি আমরা গত 1 মাস ধরে প্রতিদিন সকালে এসে দখল করছি। কিশোরটি সিলটির দিকে ইঙ্গিত করল, বাজারের পরিদর্শকের শিল, যদি চান তবে তার সাথে কথা বলুন। তারা পরিদর্শকের অফিসে গেল এবং দেখল সেখানে ভিড়। বাজারের পরিদর্শক ছিলেন একজন স্থূলকায় ব্যক্তি, যার আঙুলে ভারী আংটি চকচক করছিল।
নাম শুনে তিনি বিরক্তির সঙ্গে বললেন, হ্যাঁ, জায়গাটি গতকাল থেকে বণিক শাহিনের নামে বুক করা হয়েছে। বাজার কাগজ দিয়ে চলে, অভ্যাসে নয়। লায়লা শান্তভাবে বলল, আমরা নিয়ম জানি, কিন্তু আমরা দরিদ্র, আমাদের দামি দোকান নেওয়ার সামর্থ্য নেই। বাজারের পরিদর্শক তাদের বললেন, বাজারের শেষ প্রান্তে খান আল কানাদিল অর্থাৎ প্রদীপ সরাইখানা নামে একটি ছোট সরাইখানা আছে, যা মসজিদের ওয়াকফের অধীনে। সেখানে একটি সরু বেদি আছে, কিন্তু ছায়া ও ছাদ আছে। যদি পছন্দ হয় তবে ওয়াক পরিদর্শকের সাথে দেখা করো। লায়লা দৃঢ় পদক্ষেপে বেরিয়ে এলো, ওমার তার পেছনে দুঃখে ভারাক্রান্ত হয়ে। খান আল কানাদিলের ছায়া মনোরম ছিল এবং বাতাস ছিল শান্ত, কিন্তু পথটি বাজারের কোলাহল থেকে দূরে ছিল। তারা পরিদর্শকের দরজায় টোকা দিল। শেখ সাইদ নামে এক গম্ভীর বৃদ্ধ বেরোলেন। কিছুক্ষণ সৎ আলোচনার পর শেখ বললেন, আমি তোমাদের নামমাত্র মাসিক ভাড়ায় বেদিটি দিচ্ছি, এই শর্তে যে তোমরা প্রতি শুক্রবার দরিদ্রদের জন্য এক ঝুড়ি খেজুর বের করবে। লায়লার মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই দুটি শর্তই আমাদের পছন্দ। ভাড়া ঠিক হল এবং তাদের দোকান সরাইখানায় স্থানান্তরিত হল। তারা পথচারীদের ভিড় হারাল, কিন্তু খেজুর রক্ষার জন্য ছাদ এবং চেহারা মনে রাখার মতো একটি স্থায়ী জায়গা পেল। ওমার চিন্তিতভাবে প্যাকেটগুলো সাজাতে সাজাতে বলল, মানুষ কি এখানে আমাদের কাছে আসবে? আমরা এই মানুষকে আমাদের কাছে নিয়ে আসব। এখানকার পানি বেশি ঠান্ডা এবং ছায়া আরামদায়ক, আর আমরা বাচ্চাদের শিখিয়ে দেব আমাদের খুঁজে বের করতে। আগামীকাল আমাদের যদি আমরা ধৈর্য ধরি। সরাইখানায় প্রথম দিন থেকেই লায়লা একটি ছোট বুড়ঝাল, যাতে আরও স্পষ্ট করে লেখা ছিল, রুকান আল আমনা, আমানত কর্নার বা বিশ্বাসের কোণা, যার কাছে দাম নেই সে যেন তার দোয়া রেখে যায়। ওমর পানির জন্য আরও বড় একটি মাটির পাত্র রাখল। আসরের পর ইউসুফ এলো এবং জায়গাটি গোছানো দেখে হাসল। অভিনন্দন, এটা সত্যি যে এটি শান্ত, কিন্তু এটি একটি ছোট জাহাজ যা রক্ষা পায়। সন্ধ্যায় তারা বাড়ির উঠোনে মাদুর বসল। ইউসুফ কালি ও ফলক নিয়ে এলো। সেও মোড়াকে বর্ণমালা দিয়ে নাম লেখা শেখালো এবং প্রথম পাতাটি তৈরি করল, যার শিরোনাম ছিল বাকিতে লেনদেনের নাম। তারা এলাকার বিধবা ও পরিচিত শ্রমিকদের নাম তালিকাভুক্ত করল এবং পরিশোধের তারিখ নির্ধারণ করল। রিজিকের ওপর, বাজারের কঠোরতার ওপর নয়। লায়লা একটি ছোট কাঠের বাক্স ও সাধারণ তালা রাখল। এটি আমানত বাক্স। এতে খাতা এবং কর্জে হাসানা অর্থাৎ উত্তম ঋণের জন্য বরাদ্দ দিরহাম থাকবে। যেখান থেকে নেবে সেটা ফেরত দেবে এবং সাথে দোয়া বাড়িয়ে দেবে। খবরটি আবারও ছড়িয়ে পড়ল। আমানত কর্নারে এমন একটি খাতা আছে যা দরিদ্রদের প্রতি দয়া করে। অল্প কয়েকদিনের মধ্যে ক্রেতারা ফিরে এলো, কেউ ছায়ার জন্য, কেউ পানির জন্য, আর অধিকাংশই সঠিক ওজনের জন্য। কিন্তু এই দ্রুত উত্থান শাহিনের হৃদয়ে আগুন ধরিয়ে দিল। সে নাবিকে পাঠালো এটি নষ্ট করার জন্য। হঠাৎ বাজারে গুজব রটল, ওমরের খেজুর পুরনো খেজুরের সাথে মেশানো। এরপর এলো আরেকটি, তাদের ওজনে কম দেওয়া হয়। লায়লা গুজবের ডালপালা মেলতে দিল না। সে নিজেই মুক্তাশিব বা হিসাবরক্ষক ও আবুল ফজলের কাছে গেল। তিনি একজন ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। সে দ্বিধাহীনভাবে তার মজলিসে প্রবেশ করল। হে আবু আল ফজল, আমরা আল্লাহকে খুশি রেখে বিক্রি করি, অথচ আমাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে। আমরা চাই আপনি মানুষের সামনে আমাদের ওজন পরীক্ষা করুন। তিনি তার সাহসের প্রশংসা করে তাকালেন এবং বললেন, আমি তাই করব, আর যে তার প্রতারণা প্রমাণ করতে পারবে না আমি তাকে শাস্তি দেব। পরদিন সকালে আবু আল ফদল তার রাজকীয় পোশাকে খান আল কান্না দিয়ে দাঁড়ালেন, সাথে মসজিদের দাড়িপাল্লা এবং অনুমোদিত বাটখারা। তিনি তাদের খেজুর একটি একটি করে ওজন করলেন এবং সবার চোখের সামনে বাটখারা যাচাই করলেন। তিনি এমন উচ্চস্বরে ঘোষণা করলেন যা বাজারের সবাই শুনতে পেল, ওমর ও লায়লার ওজন সঠিক, কম নয়, আর যে প্রমাণ ছাড়াই তাদের অভিযুক্ত করেছে সে যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং গুজবটি ভালো সুনামে পরিণত হল। শাহিন যখন খবরটা শুনল তখন তার মুখ কালো হয়ে গেল, কিন্তু সে এমন ভান করল যেন সে পরোয়া করে না। ব্যাপারটি এখানেই শেষ হল না। নাবি একটি ছেলেকে পাঠালো বেদির দরজার কাছে সামান্য গুড় বা আখের রস ঢেলে দিতে। এক মহিলা পিছলে গিয়ে তার কনুইয়ে আঘাত পেলেন। লায়লা দ্রুত বেরিয়ে এলো, মহিলাকে ধরল, তার হাত ধুয়ে দিল এবং প্রতিবেশীরা ছেলেকে দিয়ে আতরের দোকান থেকে মলম আনিয়ে তার দাম দিল। সে মহিলাকে বলল, আপনার এই আঘাতের দায় আমার। আমানত কর্নার থেকে আমেনা বেরিয়ে এলো। মহিলাটি এই মহৎ আচরণে কেঁদে ফেললেন। পরদিন তিনি তার মেয়েদের নিয়ে এলেন এবং তারা যা পারলেন কিনলেন। ষড়যন্ত্রটি আনুগত্যে পরিণত হল। তাদের কোণের বিরুদ্ধে একের পর এক শত্রুতা চলতে লাগল। ভালো পোশাক পরা দুজন লোক এসে বাকিতে বিশাল পরিমাণ পণ্য চাইল, অথচ তাদের কোনো পরিচিত নাম ছিল না। ওমর প্রত্যাখ্যান করলে তারা রটিয়ে দিল যে সে কৃপণ।
তখন লায়লা বেরিয়ে এলো এবং তার হাসি দিয়ে মানুষকে বলল, বাকি বা তার জন্যই পরিচিত। সত্যবাদী তার নাম, ঠিকানা এবং জামিনদার নিয়ে এগিয়ে আসে। আমরা টাকা চাই না, আমরা বিশ্বাস চাই। উপস্থিত কেউ কেউ হাততালি দিল এবং প্রতারকদের মুখের ওপর দরজা বন্ধ হয়ে গেল। শাহিন জানতে পারল যে তার কৌশল তাদের পতন ঘটাতে পারছে না, তাই সে অন্য অস্ত্র বেছে নিল, দামের যুদ্ধ। শেষ আর খেজুরের দাম হঠাৎ কমিয়ে দিল এবং একটি বড় ব্যানার ঝোলালো, সবার চেয়ে কম দামে। অভ্যাসমতো ক্রেতারা তার দিকে হুমড়ি খেয়ে পড়ল, কিন্তু অনেকেই ফিরে এসে বলল, শাহিনের ওখানে অনেক সস্তা, কিন্তু সেখানে কোনো প্রশান্তি নেই। অন্যদিকে আমানত কর্নারে প্যাকেটগুলো একটু ছোট ছিল, ওজন একটু বেশি ছিল এবং ঠান্ডা পানি দিনের ক্লান্তি দূর করেছিল। দোকানটি ধসে পড়ল না, কিন্তু প্রভাবিত হল। সূর্যাস্তের সময় ওমর চিন্তিত হয়ে বসল। যদি আমরা দাম কমাই তবে লোকসান হবে, আর যদি স্থির রাখি তবে তারা আমাদের ছেড়ে তার কাছে চলে যাবে। লায়লা চিন্তা করতে করতে বলল, আমরা তার অস্ত্র তার সাথে প্রতিযোগিতা করব না, বরং তাতে করব যা তার নেই, সুনাম এবং সেবা। আগামীকাল আমরা দুটি জিনিস চেষ্টা করব, নামমাত্র খরচে এলাকার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হোম ডেলিভারি এবং দরিদ্রদের জন্য একটি অংশ কম দামে ছোট প্যাকেট, যাতে আমরা তাদের খেয়াল রাখতে পারি যারা দাম দিতে পারে না। পরদিন সকালে ওমর কাঁধে ঝুলি নিয়ে বেরোল। গাছের গুড়িগুলো ঘুরল। সে বিধবা ও অসুস্থদের দরজায় টোকা দিল। ছোট প্যাকেটগুলো পৌঁছেছিল এবং যারা বাকিতে নিতে চাইলে তাদের নামের খাতা রেখে এলো। সে দুপুরে ফিরল এবং দেখল বেদিতে যা বিক্রি হয় তার প্রায় অর্ধেক সে বিক্রি করে ফেলেছে। সে উৎফুল্ল হয়ে বলল, সরাইখানা এখন গুদাম হয়েছে, আর পুরো পাড়া আমাদের বাজার। লায়লা হাসল। আসল বাজার হলো মানুষের হৃদয়। এরই মধ্যে একটি অদ্ভুত ডাক এলো। ওমরকে কায়সারিয়া ভবনে বণিক সবারই উপস্থিত হতে হবে, তার বিরুদ্ধে আনিত একটি অভিযোগের শুনানির জন্য। ওমর ঘাবড়ে গেল। লায়লা বলল, আমরা একসাথে যাব। তারা সভায় প্রবেশ করল এবং দেখল মুখগুলো থমথমে। সভার প্রধান আসনে বসেছিল শাহিন। একজন বলল, শোনা যাচ্ছে তোমরা স্বল্প আয়ের মানুষদের বাকিতে বিক্রি করছ, এটি বাজারকে নষ্ট করছেন এবং মানুষকে রিঙে ফেলছে। লায়লা এক পা এগিয়ে দৃঢ়ভাবে বলল, শরীয়তে বাকিতে বিক্রি অনুমোদিত, যতক্ষণ না তাতে জুলুম বা সুদের বৃদ্ধি থাকে। আমরা একই দামে বাকি দিয়ে দিই এবং নাম ও তারিখ লিখে রাখি, আর অক্ষম ব্যক্তি অক্ষম হলে আমরা তার ঋণ মকুফ করে দিই। আমাদের আমানত বাক্স আছে, আমরা অভাবীদের নিয়ে ব্যবসা করি না। শাহিন ব্যঙ্গ করে ভ্রু কোঁচকাল। সুন্দর কথা, কিন্তু বাজার কোনো নৈতিকতার স্কুল নয়। তখন মুতেসিম আবু আল ফাদল প্রবেশ করলেন, যাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল। তিনি বললেন, আমি তাদের দাড়িপাল্লা এবং খাতা দেখেছি, তাতে কোনো প্রতারণা বা ধোঁকা নেই, বরং তাদের কাজে দরিদ্রদের ক্ষতি থেকে রক্ষা করা এবং মানুষের প্রতি দয়া রয়েছে। আর আমাদের নীতি হল, ক্ষতি করো না, ক্ষতিগ্রস্ত হয় না। সভা তার মতামতে স্বাধীন, কিন্তু আমি তাদের কাজে কোনো বাধা দেখছি না। কিছু বণিক পিছু হটল এবং অন্যরা গোপনে হাসল, কারণ মানুষ শাহিনের কঠোরতায় বিরক্ত ছিল। ওমর কৃতজ্ঞতায় কাঁপতে থাকা হাত নিয়ে বেরিয়ে এলো। লায়লা মাথা নত করে ধন্যবাদ জানাল। সেই দিনগুলোতে কাফেলার সংখ্যা বাড়ল। শেখ সালেম সরাইখানায় এসে বললেন, আমি জানি শাহিন এই মরশুমে খেজুরের চালান একচেটিয়া করার চেষ্টা করছে, কিন্তু আমি তার চেয়ে তাদের পণ্য দিতে পছন্দ করি, যারা আমার সাথে সত্য কথা বলে। আমি তোমাদের প্রতি সপ্তাহে নির্দিষ্ট দামে দুটি ঝুড়ি সরবরাহ করার প্রস্তাব দিচ্ছি। লায়লা ওমরের দিকে তাকালো, তারপর বলল, আমরা রাজি, এই শর্তে যে আমাদের অভাবের কারণে 1 সপ্তাহ দেরি করার অনুমতি দেবেন। আমাদের 1 সপ্তাহ বাড়তি সময় দিন। শেখ হাসলেন, তোমাদের জন্য তাই হোক। এই ছোট চুক্তি ছিল উত্তর নদীর ওপর কাঠের সেতুর মতো। তাদের একটি নিশ্চিত উৎস হল এবং তার সাথে এলো এক প্রশান্তি যা দামের যুদ্ধ মোকাবিলায় সাহায্য করল। লায়লা তার পরিকল্পনা সম্পূর্ণ করল। সে বাজারের শেষ প্রান্তের সৎ বোনের আবু মানসুরের কাছ থেকে হিসেব দপ্তরের সিল মারা একটি নতুন বাটখারা ছিল এবং একটি ছোট দাড়িপাল্লা কিনল, যা প্রতি শুক্রবার মসজিদের চত্বরে মানুষের সামনে সঠিক করা হয়। সে প্রতি শুক্রবার সেখানে আধ ঘণ্টা দাঁড়িয়ে একটি আদর্শ পাথর ওজন করে এবং দাড়িপাল্লা পুনরায় ঠিক করে মানুষকে দেখায়। এটি এমন এক দৃশ্যে পরিণত হল যা কথা বলে। এরা আলোকে ভয় পায় না। আর বিশ্বাসের সাথে এলো আরেকটি বুদ্ধি। সরাইখানার দরজায় ইউসুফ একটি ছোট কাগজ ঝোলালো, যা কালিতে চকচক করছিল। আমানত কর্নার থেকে তোমার ঘর পর্যন্ত খেজুরের পথ। তার নিচে বাজার এবং কাছের গলিগুলো একটি সাধারণ মানচিত্র এবং রাস্তার নির্দেশকটি রাখা ছিল। বাচ্চারা এটি উচ্চস্বরে পড়ত এবং তাদের বাবার আগে দৌড়ে গিয়ে চিৎকার করত, আমরা খেজুরের পথ দিয়ে যাব। এই ধারাবাহিক পদক্ষেপগুলোর সামনে শাহিনকে মনে হল যেন সে পানিতে আঘাত করছে, কিন্তু অহংকার তার মালিককে শান্ত থাকতে দেয় না। সে গোপনে তার বিশেষ লোকদের জড়ো করল এবং বলল, যদি দোকানের যুদ্ধ কাজ না করে তবে যুদ্ধ হবে কাফেলার যুদ্ধ। আমরা তাদের উৎসের দরজা বন্ধ করে দেব। 1 মাস পর একটি বড় কাফেলা আসছে, যা দূর উপত্যকা থেকে অনন্য খেজুর নিয়ে আসছে।
যদি আমি একাই তা দখল করতে পারি তবে তাদের উৎস শুকিয়ে দেব। নাবি লোভে মাথা নাড়ল। আমরা করব। আর আমরা শুল্ক প্রহরীদের কাউকে কাউকে ঘুষ দিতে পারি, যাতে আমাদের ছাড়া অন্য কেউ কিনলে তাদের ওপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়। সে রাতে ওমর শান্তিতে ঘুমাল, কারণ দিনটি ভালো বায় কেটেছে। কিন্তু লায়লা কাঠের ছাদের দিকে তাকিয়ে মনে মনে সভার দৃশ্যটি রোমন্থন করছিল এবং শাহিনের কথায় হিংসার গন্ধ পাচ্ছিল। সে নিজেকে বলল, সামনে আরও বড় কিছু আসছে। যদি সে কাফেলার দিকে নজর দেয় তবে আমরা পণ্যের আগে তথ্যের দিকে নজর দেব। রাস্তায় আমাদের চোখ এবং সরাইখানায় কান প্রয়োজন, এবং মানুষের মরশুমের আরও নিখুঁত হিসেব দরকার। আগামীকাল আমরা সবচেয়ে বড় পাঠ শুরু করব। লায়লা সে রাতে ঘুমাল না। কেবল তার মাথায় ঘুরছিল নানা বুদ্ধি, যা পরিষ্কার আকাশে ছোট তারার মতো ঘুরছিল ভোরের প্রথম আলোর সাথে। সে ঘোরের মেঝেতে বসে আঙুল দিয়ে বৃত্তরেখা আঁকতে লাগল। তারপর ইউসুফের কাছ থেকে পাওয়া একটি কাগজের টুকরোয় বড় শিরোনামে লিখল মৌসুমের খাতা। তার নিচে 3টি বিভাগ খুলল: মানুষ, পণ্য, রাস্তা। সে এমন স্বরে বলল যা তার আত্মা শুনতে পায়, যে মানুষকে বোঝে সে পণ্য ভালো করে বোঝে, আর যে রাস্তার খবর রাখে সে অন্যদের আগে পৌঁছায়। ওমর হাই তুলতে তুলতে ঢুকল লায়লা। এগুলো কিসের মানচিত্র? এগুলো মানচিত্র নয়, এটা আমাদের ভবিষ্যৎ। শোনো, আমরা চোখের বাজারের একটি জাল তৈরি করব, গুপ্তচর বৃত্তির জন্য নয়, বরং রাস্তায় কি ঘটছে তা জানার জন্য। কাফেলার সময় গ্রামের শস্যের দাম এবং শহরের রাজনীতিকদের অবস্থা সঠিক সময়ে একটি শব্দ আমাদের বস্তা ভরা দিনের চেয়ে বেশি এখনই করতে পারে। ওমর দ্বিধায় মাথা নাড়ল, কিন্তু লায়লা তাকে সন্দেহের সময় দিল না। সে খুব ভোরে বাজারে বের হল। পথে সে পানিওয়ালা জাবের পাশ দিয়ে গেল। জাবের একজন কৃষক ব্যক্তি, যে গলিতে গলিতে তার মশক নিয়ে ঘোরে এবং প্রতিটি বাড়ির খবর জানে। সে তার হাতে একটি গরম রুটি দিয়ে বলল, যাদের যদি শোনো যে কোনো কাফেলা দক্ষিণ দরজা বা নদী দিয়ে কাছে এসেছে, তবে অন্য কালোর আগে আমাদের সরাইখানায় সে খবর দিও। প্রতিটি সত্য খবরের জন্য তোমার জন্য 2টি দিরহাম। লোকটির মুখ উজ্জ্বল হয়ে উঠল। আমি বাড়ির দরজার মাঝে থাকি, কাফেলার খবর সবার আগে আমার কানে আসে। আল্লাহর নামে শুরু। বাজারের প্রবেশপথে এসে হাম্মাদ নামে এক ছেলেকে পেল, যে সরাইখানার দরজা এবং ছোট কাফেলাগুলোর মধ্যে ছোটাছুটি করত, চিঠি ও শস্য বহন করত। সেটাকে ডাকল, হাম্মাদ, তুমি কি প্রতিদিন সকালে কিছু খেজুর পেতে চাও? সে স্বাভাবিকভাবে হাসল। কে তা অপছন্দ করে? প্রতিটি খবর যা তুমি নিশ্চিত জানো, কোনো সৎ বণিকের কাফেলা, কোনো ভালো সরবরাহ আমাদের কাছে নিয়ে এসো, আমাদের দরজা সবসময় খোলা পাবে। একই সরাইখানায় সে নৈশ প্রহরীর সাথে কথা বলল। যখন চলাচল কমে যেত তখন সে প্রদীপ নিয়ে ঘুরত। লায়লা তাকে বলল, আপনি রাতের চোখ এবং আমরা শ্রণের অধিকারী। যদি কোনো অপরিচিত ব্যক্তিকে দেখেন সরাইখানার চারপাশে উকিঝুঁকি মারছে, আমাদের সতর্ক করবেন। আর যদি নাবিক বা তার লোকেরা আমাদের খবর জানতে আপনার সাথে দরাদরি করতে আসে, তবে আমাদের খবর বাড়িয়ে দেবেন। সে সতর্কভাবে হেসে বলল, এবং তার মজুরি? সে উত্তর দিল, প্রতি শুক্রবার আমানত বাক্স থেকে আপনার জন্য প্রতিবেশীর মতো রিজিক থাকবে, যা কেবল আপনার অনুপস্থিতিতে বন্ধ হবে। এভাবেই লায়লা শান্ত সুতোগুলো বুনল, যার বুনন দেখা যায় না, কিন্তু যার প্রভাব পরে দেখা যাবে। এবং সন্ধ্যায় ওমর ও ইউসুফের সাথে প্রদীপের আলয়ে বসে মৌসুমের খাতার প্রথম পৃষ্ঠাগুলো লিখল। লায়লা লিখল, গ্রীষ্মের রোগবালাই, তৃষ্ণা, অলসতা, ক্ষুধামন্দা। গ্রীষ্মের পণ্য: হালকা ধোঁয়া, খেজুর, অসুস্থদের জন্য ছোট প্যাকেট, ঠান্ডা পানি। শীতের পণ্য: গুঁড়ো, কাঁচা খেজুর যদি পাওয়া যায়, এবং কিছু গম বা বার্লি। তারপর সে অর্থের মৌসুম নামে একটি অধ্যায় খুলল। রমজানের আগে বাড়িতে খেজুরের চাহিদা বাড়ে। শরতের মাঝামাঝি মরুদ্যানে খেজুর বাড়ে এবং সস্তা হয়। যে শরতে কিনবে সে বসন্তে বিক্রি করবে। ওমর অবাক হয়ে বলল, তুমি এগুলো কোথা থেকে জানো? সে লাজুকভাবে উত্তর দিল, বাজারের ভাষা থেকে এবং মহিলাদের মুখ থেকে, এবং সেই শিশুদের মুখ থেকে যাদের আমরা পানি খাওয়াই, আর তার গল্প নিয়ে ফেরে। বাজারে একটি খোলা বই তার জন্য, যে ধৈর্য ধরে পড়ে। কদিন পর যাবে পানিওয়ালা সরাইখানায় হাঁপিয়ে উঠে ঢুকল। দক্ষিণ দরজায় একটি ছোট কাফেলা এসেছে। তারা বলছে তাতে সুস্বাদু খেজুর আছে, কিন্তু গত 2 দিন ধরে রক্ষীলা তাদের উপর শুল্ক কড়াকড়ি করেছে। লায়লা ওমরের সাথে দৃষ্টি বিনিময় করল। কার উপর শুল্ক কড়াকড়ি করেছে? যার কাছে বাজার দফতরের কাগজ নেই বা কোনো বড় বণিকের নাম নেই যা তাকে জামিন দেবে। ওমর বলল, এটি শাহিনের কাজ। লায়লা উত্তর দিল, আমরা সন্দেহের বশবর্তী হয়ে ক্ষমতার মুখোমুখি হব না, আমরা সত্য দিয়ে মোকাবেলা করব। আমরা ওয়াক পরিদর্শক এবং আল রিফাইনের কাছে যাব, কারণ রক্ষীদের কাছে তার কথা গ্রহণযোগ্য, যেহেতু এটি ওয়াকফের বেদির সাথে সম্পর্কিত। সে তার সাথে গেল এবং শেখকে ঘটনাটা খুলে বলল। শেখ শান্তভাবে বললেন, যদি তোমাদের পণ্য সৎভাবে রিজিক অনুসন্ধান করে, তবে আমি তোমাদের জীবিকায় বাধা দেব না। আমি তোমাদের একটি কাগজ লিখে দিচ্ছি, যা সাক্ষ্য দেবে যে আমানত কর্নার ছোট কাফেলা থেকে তার প্রয়োজন আমদানি করে এবং তার লাভের অংশ ওয়াকফকে দেয়। যে অন্যায়ভাবে আমাদের বাধা দেবে, আমাকে জানাবে। লায়লা কাগজটি এবং তার উপর ওয়াকফের সিলটি বর্মের মতো বহন করল।
দক্ষিণ দরজায় এসে সেই খেজুরের 2টি প্যাকেট কিনল একটু বেশি দামে, কিন্তু রক্ষীরা ওয়াকফের সিল দেখে তাদের বাধা দিল না। সরাইখানায় ফিরে খেজুরগুলো ধুলো এবং বাচ্চাদের জন্য বিশেষ ছোট পাত্রে ভরল। দুপুরের আগেই তারা অনেক বিক্রি করল। তখন নাবি তাদের কাছে এলো, ঠান্ডা হাসি হাসল। অভিনন্দন আমানত কর্নার, কিন্তু সাবধান, বাজারে সীমা অতিক্রম করো না। সে চলে গেল, পেছনে রেখে গেল এক প্রচ্ছন্ন হুমকি। লাইলা ফিরেও তাকাল না। সে জানত যে তথ্যের মালিক সে ধোঁয়াকে ভয় পায় না। যাদের রহমানের মাধ্যমে খবর আসতে লাগল শাহিন যে বড় কাফেলার জন্য উৎপেতে আছে তা 3 সপ্তাহ পর বাড়ির পথ দিয়ে প্রবেশ করবে, এবং সাধারণত কায়সারিয়া যাওয়ার আগে খান আল বাবা বা তরুণ সরাইখানায় তাদের মানাবে। আর শাহিনের অভ্যাস ছিল সবার আগে কাফেলার প্রধানের কাছে গিয়ে তাৎক্ষণিক একটি বড় চুক্তি করা। লায়লা বলল, আমরা বড় চুক্তির দামে তার সাথে প্রতিযোগিতা করব না, কিন্তু আমরা বুদ্ধিমত্তার সাথে প্রতিযোগিতা করব। আমরা কাফেলার লেজের দিকে যাব। ছোট ঝুড়ির মালিকরা যারা ভয় পায় যে একটি বড় চুক্তি তাদের গিলে ফেলবে, এদের এমন কাউকে দরকার যে প্রতি সপ্তাহে তাদের কাছ থেকে নির্দিষ্ট অনুপাতে নেবে। ওমর অবাক হয়ে তার দিকে তাকাল। আমরা কিভাবে আমাদের অধিকার রক্ষা করব? সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, লিখিতভাবে এবং ন্যায়পরায়ণ সাক্ষীর মাধ্যমে। সে হাম্মাদকে দিয়ে দক্ষিণে ফিরে যাওয়া একটি কাফেলার সাথে চিঠি পাঠাল, এমন একজন বণিকের খোঁজে যে কিস্তিতে সরবরাহ করতে চায়। কয়েকদিন পর হাম্মাদ ফিরে এলো এবং তার সাথে ছিল বরকত নামে এক কালো দাড়িওয়ালা লোক, যে দূরে উপত্যকার বাসিন্দা। সে বলল, আমার কাছে এমন লোক আছে যারা খেজুরের ঝুড়ি নিয়ে আসে এবং বড় কাফেলার ভিড়ে পথ করে দেয়। শাহিনের কাছে তাদের কোনো অংশ নেই। যদি আপনারা প্রতি সপ্তাহে তাদের সামর্থ্য অনুযায়ী তাদের কাছ থেকে নেন, তবে আমি আপনাদের রাস্তার সততা নিশ্চয়তা দিচ্ছি। লায়লা বলল, আমরা আমাদের এবং তার মধ্যে একটি চুক্তি লিখব, যার সাক্ষী থাকবেন ইবনে আল রিফাইন এবং যা দেখবেন মুতাসিম আবু আল ফাদল, যাতে কেউ প্রতারণার অভিযোগ করতে না পারে। আমরা সময়মতো দাম পরিশোধে বাধ্য থাকব, এবং আপনারা আমাদের কাছে প্রস্তাব করার আগে শাহিনের কাছে ঝুড়ি বিক্রি না করতে বাধ্য থাকবেন। যে কথা ভঙ্গ করবে তার কোনো দায়বদ্ধতা নেই। বরকত তার দৃঢ়তায় মুগ্ধ হয়ে হাসল। আল্লাহর কসম, আমি দোকান ছাড়া এমন বণিক দেখিনি। আল্লাহর নামে হোক। তারা ইউসুফের হাতে চুক্তি লিখল, এবং ইবনে আল রিফাইন ছিলেন আমানত অর্নারের প্রথম হল, যারা প্রতি সপ্তাহে বরকতের ঝুঁকি গ্রহণ করে। মৌসুমের খাতার নতুন পৃষ্ঠায় লায়লা লিখল, শরৎকালে মরুদ্যানের সস্তা খেজুরকে না, এবং ঘরের সাথে মাটির কলসিতে সংরক্ষণ করা। শীতে প্রতিবেশীদের সাথে মিলে কম মানের খেজুর থেকে ঘরে সাধারণ গুড় তৈরি করা, যা আমানত গুদামে ছোট প্যাকেটে বিক্রি হবে। বসন্তের ছোট অনুষ্ঠানের জন্য নারীদের জন্য সাজানো প্যাকেট ছাড়া, আর রমজান এবং তারপরে অসুস্থদের জন্য প্যাকেট। তারাবি নামাজের পর রাতে পৌঁছে দেওয়ার সময়সূচি, এবং যাদের সততা জানা গেছে তাদের জন্য বাকির খাতা বাড়ানো। ওমর আশঙ্কায় বলল, আমাদের কি সংরক্ষণের জায়গা আছে? আমরা ইবনে আল রিফাইনের কাছে খান আল কান্না দিলে ওয়াকফের ভূগর্ভস্থ কক্ষের সেলের একটি অংশ ন্যায্য ভাড়ায় চাইব, এই শর্তে যে আমরা তা মেরামত পরিষ্কার করব। সেলারটি ঠান্ডা ও মাটির, যা কলসি সংরক্ষণের উপযোগী। শেখ ছিলেন দয়ালু হৃদয়ের। তিনি তাদের অনুমতি দিলেন, এই শর্তে যে তারা প্রতি শুক্রবার মসজিদের দরজায় দরিদ্রদের ঝুড়িটু বজায় রাখবে। ওমর নিজের হাতে সেলারটি মেরামত করল, এবং 2টি ছেলে তাকে খবর সংগ্রহ, কলসি পরিষ্কারে সাহায্য করল। লায়লা দেয়ালে একটি ছোট বোন ঝোলাল, যাতে ইউসুফ লিখেছিল, আল্লাহর নাম ছাড়া সেলে প্রবেশ নিষেধ। নাবিকের কাছে বিষয়টি ভালো লাগল না। সে রাস্তার মোড়ে যাদের পানিওয়ালার সাথে যোগাযোগ করল, এবং তার কানে ফিসফিস করে বলল, প্রতিটি খবর যা তুমি আমানত কর্নারে নিয়ে যাও, তার আগে আমার মনিব শাহিনের কাছে নিয়ে আসবে। প্রতিটি খবরের জন্য তোমার জন্য 5 দিরহাম। যাদের দীর্ঘক্ষণ মাটির দিকে তাকিয়ে রইল, সে কোনো উত্তর দিল না। সন্ধ্যায় সে বিচলিত হয়ে লায়লার কাছে এলো। ওমরের মা, তারা আমাকে খবর আগে দেওয়ার জন্য টাকার প্রস্তাব দিয়েছে। সে তার দিকে তাকালো। টাকা? আমরা তো তোমাকে কিনে নিয়ে যাবে। আমরা আমাদের রুটি ও পানি ভাগ করেছি। যে নিজেকে দিরহামের দাস মনে করে সে আমানতের অংশীদার হওয়ার যোগ্য নয়। যদি তুমি বেশি টাকা চাও তবে যাও, আর যদি চাও আল্লাহর সামনে তোমার মুখ উজ্জ্বল থাকুক তবে থাকো। পানিওয়ালার চোখে জল এলো। আমি থাকব। আপনাদের দোয়া তাদের দিরহামের চেয়ে আমার জন্য উত্তম। পরদিন নাবি খবর নিতে এলো। যাদের কিছু বলল না। নাবিয়ে নৈশ্য প্রহরীর কাছে গেল, কিন্তু আরও হতাশ হয়ে ফিরল, কারণ প্রহরী ইতিমধ্যেই আমানত বাক্স থেকে শুক্রবারের রিজিকের স্বাদ পেয়েছে, এবং তার হৃদয় নিরাপদ ঘুমের স্বাদ পেয়েছে। শুক্রবার সকালে লায়লা অভ্যাসমতো নামাজের পর মসজিদের চত্বরে দাঁড়াল। ওমর ছোট দাড়িপাল্লা এবং পাথরের বাটখারা বহন করল। ইউসুফ বসে বাচ্চাদের বোঝাচ্ছিল কিভাবে দাড়িপাল্লা ঠিক করতে হয়।
মুতাশিব আবু আল ফাদল হাসিমুখে এগিয়ে এলেন। আজ তোমাদের কাছে কি আছে? আমরা আমাদের দাড়িপাল্লার আগে আমাদের হৃদয় ওজন করি। হে আবু আল ফাদল, সেখানে ছিলেন যদি কথার ওজন করা যেত, তবে তোমরা ওজনের আগেই সব পেতে। মানুষ দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিল। ছোট্ট একটি দৃশ্য, কিন্তু এটি যে কোনো প্রচারণার চেয়ে শক্তিশালী সুনাম তৈরি করে। মানুষের কথা হয়ে গেল, যে নির্ভুল ওজন চায় সে যেন আমানত কর্নারে ওজন করে। লায়লা ওমরকে নেশা ধরানো লোভের দিকে টেনে নিল না, বরং একটি হিসাব করা সম্প্রসারণের দিকে নিল। সে ওয়াকফের নামে এবং স্বচ্ছ চুক্তিতে দোকানের লাগোয়া একটি ছোট গুদাম কিনল। সেখানে সে গুড়ের কলসি এবং খেজুরের প্যাকেটের জন্য তাক তৈরি করল, এবং সেটিকে সরাইখানার বেদির সাথে একটি পচ দিয়ে যুক্ত করল, যাতে হৃদয় সেখানে ঝুলে থাকে, যেখানে পানি অবারিত এবং শিশুদের খাবার বন্ধ হয় না। তারপর শেখ সালেম এবং বরকতের সাথে শহরের প্রান্তে দেখা করার স্থান ঠিক করল। প্রতিটি লেনদেনের জন্য কায়সারের ভেতরে গোলমাল করার দরকার নেই। ভিড়ের বাইরে চলাচল খরচ কম রাখে এবং সুনাম উঁচুতে রাখে। যখন কিছু লোক ওমরকে আমানত গুড়ের দাম বাড়ানোর পরামর্শ দিল, কারণ তার চাহিদা বেড়েছে, লায়লা বলল, বরকত দাড়িপাল্লার স্থিরতায়, দামের লাভে নয়। যদি আমরা চাই নাম দীর্ঘজীবী হোক, তবে আমাদের কম লাভে বেশি বরকতের ওপর ধৈর্য ধরতে হবে। ওমর তার সাথে একমত হল। তার মনে পড়ল তাদের কেনা প্রথম খেজুরের ঝুড়ির কথা এবং কিভাবে সেদিন লাভ ছিল দিরহামের চেয়ে এক মুঠো দোয়া বেশি। অন্যদিকে শাহিনের চোখে প্রতিযোগিতার আগুন বৃদ্ধ হল এবং ছাই হয়ে প্রথম বাতাসে উড়ে গেল। দিনগুলো তাকে এমন এক সত্যের মুখোমুখি করল যা সে দেখতে চায়নি। বাজারকে টাকার মালিক রক্ষা করে না, বরং আমানতের মালিক রক্ষা করে। এক সন্ধ্যায় সে দোকানে ঢুকল। এবার তার সাথে নাবিহা ছিল না। সে দাড়িপাল্লার বিপরীতে কাঠের বেঞ্চে বসল এবং এমন কণ্ঠে বলল যা সময় তাকে গান দিয়েছে, ওমর, লায়লা, সম্ভবত আমি তোমাদের প্রতি অনেক অন্যায় করেছি। ওমর একটি মাটির কাপ ঠান্ডা পানি ঢালতে ঢালতে বলল, আমাদের মধ্যে আর যা আছে তা হল পানি আর ছায়া, আর যা গত হয়েছে তা গত হয়েছে। অল্প কয়েক মাসে সরাইখানার চেহারা বদলে গেল এবং তার সাথে বাজারের ফিসফিসানিও বদলে গেল। আমানত ঘর এমন এক মাপকাঠি হয়ে উঠল যা দিয়ে অন্যকে মাপা হয়। রিজিক বড় হল, যেমন খেজুর গাছ বড় হয়, দ্রুত নয় কিন্তু দৃঢ়ভাবে। বছরগুলো সংকটমুক্ত ছিল না। এক তীব্র শীতে লায়লা জ্বরে আক্রান্ত হয়ে কয়েকদিন বিছানায় পড়ে রইল। ওমর তার পাশে বসে তার কপালে জলপট্টি দিত আর দোয়া করত। বাজারে তার হাত কাঁপত না, কিন্তু তার মাথার কাছে এসে কেঁপে উঠল। সকালে দোকান খুলল এবং লায়লার সেই লাইনগুলো পড়ল যা সে অসুস্থ হওয়ার আগে ঘরের দেয়ালে লিখেছিল, যদি আমি একদিন না থাকি তবে মনে রেখো, খাতা হলো মিজান, মানে দাড়িপাল্লা, আর মিজান হলো সাক্ষী, আর দোয়া হলো এমন রিজিক যা কখনো বন্ধ হয় না। সে যখন এই অবস্থায় ছিল, পাড়ার মহিলারা গুড়ের কলসি আর খেজুরের প্যাকেট নিয়ে এলো এবং জিজ্ঞেস করল, আমরা কোথায় নাম লিখব, অসুস্থদের অংশ কোথায় রাখব। লায়লা আমাদের শিখিয়েছে কিভাবে শীতের দিনগুলো চালাতে হয়। ওমরের চোখ জলে ভরে গেল। সে বুঝল তার স্ত্রীর বুদ্ধি কেবল বাজারের কৌশল ছিল না, বরং এমন এক ব্যবস্থা তৈরি করা যা এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে। লায়লা ধীরে ধীরে সুস্থ হল এবং দাড়িপাল্লের ডান দিকে দোকানের দরজায় তার আসনে ফিরে এলো। সে আর আগের মতো গলিতে ঘোড়া শক্তি পেত না, কিন্তু তার কথাগুলো ঘুরত। সে নতুন ছেলেকে বলত, ওজনে তাড়াহুড়ো করো না, সময়ের চেয়ে প্রশান্তি দামি। আর ছোট বোনকে বলত, যখন কমে যায় তখন দাম বাড়ে না। সে বাবাও, কারণ অভাব লোভকে প্ররোচিত করে, আর লোভ প্রথমে হৃদয়ের দাড়িপাল্লা ভেঙে দেয়। যে বছর প্রথম স্ফুলিঙ্গের এক দশক পূর্ণ হল, মানুষ কায়সারিয়াতে একটি সাধারণ দৃশ্যে জড়ো হল। কোনো ভাষণ নেই, কোনো ঘোষক নেই। দোকানের ওপর শুধু একটি নতুন ছোট বোন ঝলানো হল, বায়াত আল আমানা, বিশ্বাসের ঘর, ওমর আর লায়লা। ওমর অক্ষরগুলোর দিকে তাকিয়ে রইল, যেন সেগুলো আলোর রেখা। সে তার স্ত্রীর দিকে তাকালো এবং তার চোখে জলের অবশিষ্টাংশ এবং এমন এক দীপ্তি দেখল যা নেভে না। সে নিচু গলায় বলল, লায়লা, আমি উল্লেখ করার মতো বণিক হতাম না যদি না তুমি এক বিশ্বস্ত স্ত্রী হতে। আমি জেনেছি যে আমানত পেশা হওয়ার আগে একটি ধর্ম। সে দাড়িপাল্লার দিকে ইঙ্গিত করে হাসল, আর আমি কিছুই ছিলাম না যদি না তুমি মেনে নিতে যে তোমার হৃদয় প্রতি সকালে সত্যের ভার বহন করবে। যে সত্য বহন করে, সত্য তাকে বহন করে। আবু আল ফাজল পাশ দিয়ে গেলেন এবং কথা না বলে হাসলেন। ইবান আল রিফাইন পাশ দিয়ে গেলেন এবং সন্তুষ্টিতে বুড়ো আঙুল দেখালেন। আর শাহিন পাশ দিয়ে গেলেন এবং বোর্ডের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর চলে গেলেন। তার চোখে ছিল এমন এক স্বীকৃতি যার জন্য ভাষার প্রয়োজন নেই। কাফেলা আসত এবং দোকান বড় হতো। তারপর বাজারের এক প্রান্তে তাদের নামে একটি বিশেষ ছোট সরাইখানা খোলা হল, যা একই শর্তে পরিচালিত হতো। প্রকাশ্য দাড়িপাল্লা, খোলা খাতা, শুক্রবারের ঝুড়ি যা বন্ধ হয় না, আর পথের পানি।
মানুষ যদি কোনো অচেনাকে সদ্ব্যবসার খোঁজ দিত তবে বলতো আমানত ঘরে যাও, সেখানে সততার সাথে দিরহাম বড় হয়। রাতের শেষে যখন বাজার শান্ত হতো এবং শব্দ কমে আসত, ওমর দোকানের দরজার কাছে বসে তার পা এমন মাটিতে ছড়িয়ে দিত যা এখন আর অভাব কামড়ায় না। সে নিজেকে বলতো একটি সংকীর্ণ ঘর, যার ছাদ চুইয়ে পানি পড়ত, সেখান থেকেই এমন এক দোকান যা কায়সারের মুখ উজ্জ্বল করে। এই দুইয়ের মাঝে এক বুদ্ধিমতী এবং বিশ্বস্ত নারী এবং এক আমানত যা কখনো বিক্রি হয়নি, আর এক দোয়া যা দিয়ে আল্লাহ আমাদের দুই মুখ রক্ষা করেছেন। তখন লায়লা ভেপর থেকে এমন করে উত্তর দিত যা তার হৃদয় চেনে, আর যে আল্লাহর সাথে সত্য বলে আল্লাহ তার সাথে সত্য বলেন। নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ আপনাদের নিরাপদে রাখুন।